সো এটাকে কুইক টাইমে আমরা নিব। এটাকে ফ্রেম নাম্বারে নিতে পারি। সে ধরলাম এই যে এখানটা, তার মানে আমার ফার্স্ট মার্কারটা থাকবে, লাস্ট মার্কার, ফার্স্ট মার্কার এখানে, আর লাস্ট মার্কার তারপরে এডিট, ট্রিম টু সিলেক্ট অ্যান্ড এক্সপোর্ট। এক্সপোর্ট করবো আমরা ডেস্কটপে 1 or 2 and image sequence. One, two, underscore image sequence. Frame per second 25 নিলাম, দরকার নাই। So 60 frames set. আমরা নেক্সট স্টেপে গেল। নেক্সট স্টেপে নিয়ে আসি। চোখটা বড় হয়ে আছে। আহ, তো এখানে আমরা এখন এটা নিয়ে আসবো। আগে ফ্রেম 25 fps আছে, ইমেজ ইমেজ সিকোয়েন্স নিয়ে আসবো 1.3 IS 1 থেকে, আর এখানে ইমেজ সিকোয়েন্স থাকবে। তো এটাকে এখন কি করবো, অ্যাট্রিবিউটে যেয়ে ইমেজ সিকোয়েন্স টার্ন অন, এবং এটাকে একটা এই জায়গাটা ক্যামেরা ক্রিয়েট করবো, যে ক্যামেরাটার নাম দিব রেন্ডার ক্যাম। Look through selected, save frame, maybe এরকম।
রেন্ডার ক্যাম, এটা হচ্ছে পার্সপেক্টিভ রাখবো। আর গ্রাফের ইফেক্টটাকে বাদ দিয়ে এখানে গ্রাফের ইফেক্ট। আরেকটা জিনিস হচ্ছে, ইয়েতে মনে হয় দিচ্ছিলাম, তোমাদেরকে দিছি কোনো এই কে লাইট প্রজেক্ট প্যাক গত ক্লাসে দিছিলাম? আচ্ছা, ওইটা তাহলে ইনস্টলেশন করছো প্লে ক্লাসটার জন্য? এই যে ওইটা ওইটা ইউজ করো আর কি। আর এই যে আমরা এই সিরিজে এই জিনিসটা কাজ করতেছি এভাবে, এই যে এখানে যে গ্রে, কি বলে, গ্রে কালার, তো গ্রে কালারটাকে যদি একদম হোয়াইট করতে চাও অথবা ট্রান্সপারেন্ট করতে চাও অথবা ব্ল্যাক করে দিতে চাও একবারে, আমরা যেমন এই সিরিজে ব্ল্যাক করে কাজ করতেছি যে আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, তো এইটার ওয়ে হচ্ছে এই ক্যামেরা, তারপর মেবি ডিসপ্লে অপশন, এই যে ক্যামেরার শেপের ভিতরে ঢুকলে ডিসপ্লে অপশন, গেট মাস্ক কালার, এই যে ফিল্ম গেট, এটা তো এটা হয় সাদা অথবা কালো। আর এই যে অপাসিটি, এটা একদম কোনো অপাসিটি নাই, আর এটা একদম দেখা যাচ্ছে। আমরা এইভাবে কাজ করতেছি, এই জিনিসটা করে নিতে পারো। এই যেখানে আরো অনেক কিছু করা যায়, সেফ টাইটেল, সেফ অ্যাকশন, ফিল্ম পিভট, তারপর ডিসপ্লে ফিল্ম অরিজিন, এই জিনিসগুলো তোমরা দিতে পারো আর কি। যাই হোক, এগুলো খুব একটা দরকার পড়ে না। আর এটা এইচডি 720, এইচডি 720 তে আমরা কাজ করতেছি, কিন্তু রেন্ডারের সময় কি এটাতে ইনডেক্স করবে নাকি আর একটু বেশি করবে, এটার দ্বিগুণ করতে পারে, মনে হয় না দ্বিগুণ করবে। এখন ওইটার টাইমের উপরে ডিপেন্ড করছে যে কত টাইম পাচ্ছে, সেভাবে কোনটা বের করবে, কিন্তু মেইনলি মেইনলি তখন বেশি লাগবে। সো এখন আমরা এটার মতো করেই করব। প্রথমে আমাদের এই সব ধরবো, সব ধরে আগে আমরা বের করবো যে স্টোরি টেলিং পোজ আমরা কি কোনটাকে নিব, সেটা বের করবো। এইটা আমার একটা স্টোরি টেলিং পোজ, একদম ফার্স্ট পোজটা। তো এখানে আমি কি দিব, তারপরে এটা আমার, মানে এটা আমার লাস্ট যেহেতু, সো আমি কি করি 51, এটা আমার লাস্ট কি পোজ। এই দুইটা পোজ আমার একটা পোজ থেকে আরেকটা পোজে যাবে, এই এইভাবে আমরা এটাকে দাঁড়া করাই। কোনো কিছু না, জাস্ট আগে হাতটাকে নিয়ে আসো, ওই হাতটাকে এইভাবে নিয়ে আসো, পা আমি একটু এভাবে দাঁড়াইছি, so এইভাবে একটু পা ফাঁক করে দাঁড়াচ্ছি, তো আমার হাতটা কি অবস্থায় আছে, এরকম একটু সামনে আছে, রাইট? এরকম সামনে দিব, তারপরে
এইটার আঙ্গুলের কি অবস্থা আছে ওইভাবে দিব, মেবি এরকম আছে। ঠিক আছে। তারপর এটা ওয়ার্ল্ডে যে একটু এদিক ওদিক আছে না, এটা এই দুইটা রিল্যাক্স, দ্যাট মিনস এই দুইটা আরো একটু নিচে নামবে। আমার একটু বডিটা একটু সামনে আছে, অ্যান্ড এটা একটু অ্যান্ড একটু এই হয়ে মাথাটা হচ্ছে গিয়ে উপরের দিকে এরকম করা। ঠিক আছে, এরকম ভাবে দিচ্ছে। তো এটা আমরা যেহেতু হয়ে গেছে, এখন আমরা এটাকে কি আরেকবার দিব। লাস্ট পোস্টটা এইটাকেই কপি করে আমি এখানে আগে নিয়ে গেলাম। সো আমার অনেক কিছু আমি পেয়ে গেছি। তাই এখানে আমি সব ভরা আছে কেন। এখানে আগে আমরা স্টোরি টেলিং পোজের সময় লিনিয়ার আছে, আমরা স্টেপ করে ফেলবো। এখন আমরা এটাকে কোন পা পেছনে, ডান পা, বাম পা, হ্যাঁ ডান পা পেছনে, বাম পা সামনে যাবে, রাইট। বাম পাকে আমরা সামনে দিব। তো আগে একটু এভাবে দিয়ে নিই, এই পুরো বডিটাকে নিয়ে আমার এমন করতে হবে কতটুক এই নিটাকে দেখবো আমরা ফলো করবো। হ্যাঁ, যে এটা একদম সোজা না, একটু দূরে, একটু পাশে। তো আমি ওইটাই ঠিক করছি। আরেকটা জিনিস হচ্ছে যে আমার পুরো পেলভিসটাকে এইভাবে ঘোরানো, একদম সোজা না কিন্তু, এই যে এখানে যেটা আছে আমার পেলভিসটা ঘোরানো একদম। তো এই পেলভিসটাকে যদি আমি এরকম ঘোরাই, এন্ড একটু এরকম অ্যাঙ্গেলে আছে, একটু এরকম angle এ। তো তার মানে হচ্ছে কি একটু এরকম। এই জিনিসটা করার পরে আমি এই যে পেলভিসটাকে ঘোরাচ্ছি কিন্তু নিচের ওই এই কন্ট্রোলটা দিয়ে, কিন্তু ফুল বডি কিন্তু আমি ঘুরাই নাই। ফুল বডিটা ঘুরাবো না, কারণ হচ্ছে এইটা তো আমি এটাতে ঘুরে দিয়ে পাচ্ছি। আর এইটা দিয়ে আমি সামনে পেছনে আমি দেখতেছি যে এইটা একটা জায়গা আছে, এন্ড এটা কি হবে, হিলটা উপরে উঠছে, এটা না, and এটা হিলটা উপরে উঠছে। আর এটা এটা যদি এখন আমি ওয়ার্ল্ড এক্সিসে দেই রোটেশনটা, তাহলে আমি এরকম সমানভাবে ঘুরাইতে পারবো। সরি, এটা
এইটা সমানভাবে ঘুরে হবে। আবার আমি অবজেক্ট মোডে চলে যাই অ্যান্ড নিটাকে ঠিক করি। এবার এটাকে যে এত বেশি সামনে নিয়ে গেছিলাম এটাকে সামনে নিয়ে আসি। এটার পায়ের রোটেশনটা দেখি একটু, এই যে এরকম ভাবে করা, রাইট? কিন্তু নিটা এত বেশি ভিতরে না, এটাই। তারপর এই বডিটা মানে চেস্ট যেটা, সেটা মোটামুটি এইভাবেই ঘোরানো। ওকে, এইবার সামনে এটা নিয়ে আসি। আরেকটা জিনিস দেখবো যে এটা কোন দিকে আছে, এটা একটু পেছনের সাইডে আছে, একটু ঘোরাও পুরো বডিটাকে। এইখানে যেরকম একটু একদম স্ট্রেইট আছে, আমি আগে স্ট্রেইট করলাম, তারপরে এই হ্যান্ডটা কোথায় আছে আগে সেখানে নাও। এই এলবোর কথা এখন চিন্তা করে লাভ নাই, আগে আমি পজিশনটা করব। তো আমি আর দেখতেছি যে আমার এখানে মুখের মোটামুটি সামনের দিকে আছে, তো আমি যদি এটাকেও তাই করি, এরকম ভাবে রাখি এন্ড এটাকে ঠিক করি। ওকে, এখন আমি এই এলবোটাকে নিয়ে ঠিক করতে পারবো যে এটা কি নিচে থাকবে না উপরে থাকবে, এটা। এন্ড এটার জন্য আমার যে এইখানে রিল্যাক্স জিনিসটা ছিল, এটা একটু উপরে অল্প। এবার একটু ন্যাচারাল করি এন্ড এটাকে পিস্ট করে ফেলি। এটাও যেহেতু একই থাকবে, সো এটাকেও ট্রাই করে ফেলি। এবার এটা কোথায় আছে, এটা আমি দেখতে পাচ্ছি যে ওর চিনের নিচে আছে, কিন্তু একদম এই নিচে না, একটু এই পাশে। সো আমি আগে ওইটাকেই, ওই যে চিনের এখানে একটু মেবি এখানে, এন্ড এটার হাতটাকে ঠিক করি। এইবার আমি এলবোটাকে ঠিক করবো। এবার একটু ঠিক করবো, এরকম। আর একটু স্ট্রেইট বা একটু বেন্ড দরকার হলে এটাকে একটু এখানে নাও। এইবার হচ্ছে গিয়ে ওই যে জিনিসটা যে আমি সবসময় বলতাম, আর 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 আমার এখানে রেফারেন্সে আর্ট হয় নাই, কিন্তু আমি আর্ট বানাবো আমার ক্যারেক্টারটা। আর্টটা কি হবে কি, এইটাকে অবশ্যই এরকম, আর এটাকে কাউন্ট করে এরকম, যেন এই আর্টটা সুন্দর হয়। ঠিক আছে, এটা সব সময় থাকতে হবে যে কোনো ইয়াতে। আমার রেন্ডার টাইমটা এটার পরে একটু টাইম রাখি, মেবি 65। এই পোজ থেকে এই পোজে যেন একটু টাইম থাকে, আর একটু বেশি রাখি 70। হ্যাঁ, এটাকে আমরা আরো একটু আহ এরকমই রাখতে পারি, তাহলে হাত দুইটা সামনে যাবে আর একটু।
ও আচ্ছা, ঠিক আছে, ওইটাকে আমি নিয়ে আসতে পারবো। তো এই সব ধরবা, ওখান থেকে এখানে দিয়ে দিল। মেবি এই পাশ থেকে সোজা ভাবে দেখলে এইভাবে দেখাচ্ছে। আমার তো হেডটা সামনে থাকা উচিত, তাই না? তো সামনে থাকতে হবে। এটা মেবি এইরকম থাকতে হবে। এটা পুরোটাই মেবি এরকম হতে পারে। এই হাতটা মেবি এইরকম হতে পারে। এই হাতটা এরকম হতে পারে। যেহেতু আমার সামনে থেকে আমি ভিডিওটা নেই নাই, তো আমার গেস করে নিতে হবে যে এটাকে আসলে কোথায় রাখা উচিত। আমি পাশ থেকে যেটা দেখছি যে আমার মুখের সামনে আছে, এইটুকু ধরে জানি। এখন এটা কি এই সামনে নাকি এই সামনে, এটা আমি জানি না। ওইটা আমার গেস করতে হবে। অ্যান্ড ওই যে প্রতিদিন এই জন্য পোস্ট করতে বলি, রেফারেন্স দেখা ছাড়াও তুমি রিয়েলিস্টিক ওয়েতে পোস্ট ক্রিয়েট করতে পারবা যদি প্রতিদিন এই প্র্যাকটিসটা করো, তাহলে নতুবা এটা হবে না। তো এইটা হলো গিয়ে আমাদের সেকেন্ড পোস্ট, রাইট? মানে স্টোরি টেলিং এর লাস্ট পোস্ট। তাহলে আমাদের এরকম আছে। তো এর পরের স্টেপটা কি? এন্টিসিপেশন। এরপরে এন্টিসিপেশন। তো আমার এই অ্যাকশন এন্টিসিপেশন কোনটা? এই অ্যাকশন এন্টিসিপেশন কোনটা বলতে পারো কেউ? এটা একটু বড় করে দিই। হ্যাঁ, ডান হাতটা। Right. এখানে দুইটা অ্যান্টিসিপেশন আছে। কি কি? একটা হচ্ছে সামনে যাওয়ার যে প্রবণতাটা, সেটা। এই দেখো যে ডান পাটা, দেখছো? তো আমাদের দুইটা অ্যান্টিসিপেশন এখানে, আমরা দুইটা অ্যান্টিসিপেশন করে ফেলবো। ওর টাইমিং অনুযায়ী করব, বাট রেফারেন্সের টাইম মানে আমরা ফাইনালি রাখবো না, ঠিক আছে? রেফারেন্সের টাইম আমাকে অনেক হেল্প করবে, বাট আমরা রেফারেন্সের টাইম ফাইনালি রাখবো না। আমরা ওই যে যেমন স্লো ইন স্লো আউট, এই জিনিসগুলো আমাদের রিয়েল রেফারেন্সে ওরকম ভাবে নাই। ওই জিনিসগুলো আমরা নিজেরা করবো। তো এই যে আমি দেখলাম যে এইখানে, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ, ধরো 10 ফ্রেম। এই 10 ফ্রেমে আমি এখন এই ফার্স্ট অ্যান্টিসিপেশনের, দুইটা অ্যান্টিসিপেশনের ফার্স্ট অ্যান্টিসিপেশন আমি বানাবো। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে একটু বডিটা চুল একটু ঘুরছে, একটু সামনে গেছে, একটু এই পাটা একটু এরকম হয়েছে, একটু এরকম, রাইট? তারপরে হ্যান্ডের অবস্থা কি সেটা দেখি। মাথা এখনো তখনও ওই পাশেই আছে। হ্যান্ডসটা মেবি একটু একটু এরকম হয়েছে।
এই হ্যান্ড অফ কিছু মুভ করার কথা, রাইট? অল্প। উপরের পার্টটা মেবি একটু বেশি নড়ছে। ওকে, এইটা, ও সরি, এইটাতে 10 নম্বর। এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে ও ঘোরার পরে ও একটু বডি শিফট করছে, কারণ ও বাম পা সামনে নিবে, এই কারণে ডান পায়ের দিকে। হ্যাঁ, হ্যাঁ, একটু এইরকম শিফট করবে। তো এইটা আমাদের একটা অ্যান্টিসিপেশন। এখন এরপরে সব ধরবো, এরপরে অ্যান্টিসিপেশন কোনটা সেটা দেখবো। তো এইটা ও আরেকটা কন্ট্যাক্ট হয়েছে সেটা। ওকে, তো কন্ট্যাক্ট হয়েছে হচ্ছে গিয়ে এই 27-এ, এখানে দিলাম। এখন আমার এই সামনের পাটা কোত্থেকে নিয়ে আসবো? সামনের পায়ের যে জায়গাটা, আমি কি আবার এটাকে এমন করে করে কাজ করব? লাস্ট পোস্ট থেকে নিয়ে আসবো। জায়গাটা তো ওইখানেই ছিল, তাই। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, জায়গাটা ওইখানেই আছে। সো আমি এই পাশ থেকে এইটাকে বার করে নিয়ে আসবো। সো ও অলরেডি এখানে গেছে। এরপর এই যে এই পায়ের অবস্থা, এই বাম পায়ের অবস্থাটা আগে দেখি যে কতটুকু চেঞ্জ হয়েছে। এখানে দেখো যে আগে এখানে ছিল, পরে একটু ঘুরছে, হ্যাঁ, এখান থেকে এভাবে ঘুরে গেছে। তো আমি এইটাকেই নিয়ে আসবো, এইটাকেই এখানে নিয়ে আসবো। অ্যান্ড মেবি এইটাকেও এখানে নিয়ে আসবো। বাট এইখানে এত বেশি থাকবে না, এটাকে কমায় দিব অ্যান্ড এটাকে একটু ঘুরাই দিব। এই যেখানে ঘুরে যাচ্ছে, তাই না? আমরা তো এটাই চাইছি, এই যে ঘুরে গেছে। এখন আমাদের দুইটা পা কন্ট্যাক্ট পোজ আগে সবসময় করব, যে কোথায় কোথায় কি হচ্ছে, এরপরে উপরের বডিটা কাজ করবে। তো এখন হচ্ছে কি আমাদের এই দুইটার সামনে নিয়ে এসে আমরা ওইটা দেখতে পারি যে এটা সামনে গেল, নিচে। এখন যদি এরকম মনে হয় যে আমার এখানে এই অ্যান্টিসিপেশনের যে পোজটা সেটা থার্ড মানে লাস্ট যে আমাদের স্টোরি টেলিং পোজ সেটার কাছাকাছি আছে, কারণ এখানে আমার মুষ্টি করা নাই, এখানে আমার পেলভিসের রোটেশনটা নাই। সো আমি সবকিছু ওইখান থেকে পেতে পারি। যদি এরকম মনে হয় দেন গো ফর ইট, যে ওই সব কিছু ধরো উপরের, ওই সব কিছু ধরে এখান থেকে এটা নিয়ে আসো। তো ও এখানে আসলো। এখন এখান থেকে তুমি এই পজিশনে যেতে বেশি ইজি হবে রাদার দেন দাঁড়ানো থেকে ওইখানে যাওয়াটা, যেহেতু আমরা স্টেটে কাজ করতেছি। তো এটা কি হয়েছে, একটু পেছনে আছে, অনেকখানি দাঁড়ায় আছে মোটামুটি, এরকম দাঁড়ায় আছে। হ্যাঁ, আহ, এখানে পেলভিসের দেখো যে এই যে পেলভিসটা দেখো যে একদম সাইটের মতো আছে, কিন্তু যখন ও
পরের পোজে যাচ্ছে তখন একটু ঘুরে যাচ্ছে। তো ওই জিনিসটাই করবো যে এখানে এটাকে এখন ঘুরায় দিব, এরকম থাকবে। এইটার এটা একটু এরকম এরকম, মেবি এইটা একটু এরকম। So এই যে ব্যাংক যে হইলো, এই যে এই জিনিসটা, এটা অনেক ডিটেল। এই জিনিসটা দিলে অ্যানিমেশনে অনেক ডিটেল বাড়ানো হয় কি বলা। তো আর হাতটা কিরকম ছিল, হাত তার বডি অবশ্যই একটু কি বলবো অপোজিট সাইডে, যেই দিকে অ্যাকশন তার অপোজিটের এন্টিসিপেশন। সো এইখানে আমি নিতে পারি হচ্ছে এইটা, আগেরটা, আগেরটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। ইভেন এইরকম করলাম এন্ড পেছনে নিলাম, আর এটা একটু এক্সাজারেশন করতে হবে বেশি। এই হাতটাকে ও এখানে আছে, আমি এখানে নিলাম। হুম, হুম। এইটার এলবোটা এখানে আছে, একটু এরকম, এটা একটু ভিতরে, তারপরে এটা একটু এরকম, এটা উপরে, এটা উপরে। হুম, তারপরে আমি তখনও এদিকে তাকায় আছি। হুম, তো এখন যদি আমি এটা দেখি, ক্লিয়ার। তো আমার দুইটা এন্টিসিপেশন হয়ে গেল। এবার আমরা কি করব এন্টিসিপেশনের পর? ওভারশুট। সো ওভারশুট আমরা দেখবো যে আমাদের এখানে ওভারশুটটা কি আছে। সো এখানে আসার পর এই যে ওভারশুট কি হয়, স্যাটেলটা। সো এখানে যেহেতু আমি নিচের দিকে পুষে দিচ্ছি, সো নিচের দিকেই যায়, তারপর আবার উপরে উঠলো, তাই না? So এই জিনিসটা বোঝা দরকার যে আমাদের এখানে কোনটা ওভারশুট। অনেক সময় দেখা যায় যে রেফারেন্স করলাম কিন্তু আমি এখন কনফিউজে আছি যে কোনটা আমার স্টোরি টেলিং পোজ, কোনটা আমার অ্যান্টিসিপেশন, কোনটা আমার ওভারশুট, এই জিনিসগুলো বুঝতে পারে না অনেকে। তো একদম সবার শেষে এই যে এটা যেমন এখনো মোশনে আছে, এখন ওভারশুটে যে এই যে এখন ব্যাক করতেছে, সো ব্যাক করার ঠিক আগ মুহূর্তে আমাদের ওটা দেখতে হবে, সবার লাস্টের যেটা। কারণ মোশন শেষ হইতেও তো একটা টাইম লাগে, হয়ে তারপরে ব্যাক যেতে থাকে। তো ওই ব্যাক যাওয়ার আগ মুহূর্তে যেটা, সেটাই হচ্ছে গিয়ে আমাদের মেইন। যেমন এখানে 35 নাম্বার। সো এইখানে আমি কি দিলাম, সবগুলো ধরে কি দিব, দিয়ে এখন আমি কোনটাকে নিব, লাস্টেরটাকেই নিব। লাস্টেরটাকে আবার কপি করব, এই এখন আমি এটাকে আর একটু বেশি বাড়াই দিব। যেমন এটাকে নিচে নিতে পারি, পুরোটা ধরেই এই হাত আর বডি এগুলো ধরে নিচে দিয়ে একটু সামনেও দিতে পারি। একটু সামনের থেকে তারপর আসছে বা এইভাবে আসছে। এই ওভারশুটেও কিন্তু আর যেমন ওই যে নিচে রয়েছে, ওটাকে তো আমরা পরে একটা আর্ট দিব, দুই দিক থেকে দুইটা আর্টকে দিয়ে ওভারশুট হয়ে আবার আর্ট দিন সেকেন্ড আসতে হবে। এখানে সেকেন্ডটা এই জিনিসটা যদি এমন করি যে এখান থেকে আলাদা, তো ওই যে কিন্তু এখানে আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি যে এত বেশি বা এত বেশি না। এটা
সামান্য মুভমেন্টের মধ্যে এই জিনিসটা করতে হবে। তো আর্টের উপরে এই হাতটা যদি আমি আলাদা আলাদা চিন্তা করি, এই হাতটাও এখান থেকে maybe একটা আর্টের উপরে ওই জায়গাটাতে পুরোটাই আর্ট। যত আর্ট আর এই যে কয়েকটা স্টেপ মেনটেন করবা তত সুন্দর অ্যানিমেশন হবে। আর ইভেন ড্র্যাগ, ফলো থ্রু এই জিনিসগুলো রাখলাম। তো আমরা এখানে এখন কি করলাম, এখান থেকে এই এখন এইখানে এই যে ছোট ছোট ডিটেল কোনগুলোকে বলে, যে এইগুলাকে বলে। এখন যদি আমি এই ওভারশুটের মধ্যে আমি যদি এটাকে আর একটু এরকম করে দিই, তাহলে একটু নড়লো, এই যে স্যাপেল, ওইখানে হয়তো কেউ তাকাবে না, কিন্তু তোমার মানে অডিয়েন্স কিন্তু সব দিকে নজর দেয় না, কিন্তু আশেপাশের অনেক কিছু করতে হয় যেন ওইটাকে বিলিভিবিলিটিটা বাড়ায়। হ্যাঁ, যদি আশেপাশে এই জিনিসগুলা না করতো তাহলে ওই জিনিসটা ভালো লাগতো না, ওই শুটটা শর্টটা মনে হইতো যে কি জানি না, কিন্তু অডিয়েন্স বলতে পারবে না যে কি না, কিন্তু ওর কাছে ভাল লাগে না। এই জিনিসের জন্য ছোট ছোট যেসব ডিটেল দরকার মানে দেয়া উচিত। এই যে এইটা মেবি তুমি একটু একটু এরকম দিতে পারো। তো এই যে এই যে অল্প একটু মুভ হইলো, যে পায়ে পায়ে দেখ, এই যে কারণ কি ও নিজে পুরো বডিটাকে নিচে প্রেসার দিচ্ছে, এই কারণে দুইটা পায়ের উপরে ভর পড়তেছে। এই পায়ে এই যে এইগুলো যদি নাড়াইলাম দেখে মনে হচ্ছে যে এটা ভর ক্যারি করতেছে। যদি আমি না নাড়াইতাম তাহলে মনে হতো যে না, একটা লাইট ওর বডিটা। এই জিনিসগুলো জন্য এই কাজগুলো করতে হয়। অ্যান্ড অবভিয়াসলি এটা আমার মনে হচ্ছে এখন এখন মনে হচ্ছে যে এটা এখানে না থেকে এটা এখানে থাকা উচিত। এখন দেখবো যে এখানে কি আছে, এখানে অবভিয়াসলি আর একটু বেশি, তারপরে যাবে। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস, মেবি একটু সামনে যেতে পারে, মানে নিচে নামতেছে, একটু সামনে যাচ্ছে, বডিটা একটু রোটেট করতেছে, অনেক কিছু হচ্ছে কিন্তু। তো এই জিনিসগুলা বুঝে বুঝে দিব। আর এমন না যে অন্যদিকে যেই দিকে ফোর্স যাচ্ছে ওই দিকে দিবা সব। যদি এই দিকে যদি আমি উল্টা দিকে দিই তাহলে আবার সমস্যা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এই যে হুম। তারপরে এইখানে যে এটা দিচ্ছে, মেবি এইটা আর একটু বেন্ড হয়েছে, এটা এইখানে বেন্ড হয়েছে, কিন্তু ও এখনো ওইদিকে তাকানোর চেষ্টা করতেছে, ওর একই দিকে নজর। এই জিনিসগুলো আমরা দেখবো এরপর। এখন আমরা কি করব এরপরে, এক্সিবিশনের পরে আর্ট। আর্ট, হ্যাঁ, এরপরে এখন আমরা লিনিয়ারে চলে যাবো। সো এই সব ধরবো, আগে আমরা এখানে যাই, এই এখানে লিনিয়ার করে দিব, সেভ। আর এটা সব ডাবল ক্লিক করে লিনিয়ার, তো লিনিয়ার হলে এই এই অবস্থা আছে। এখন এই আর্টটা শুধুমাত্র খালি আর্টের কাজ করবে তা না, ব্রেক ডাউনেরও কাজ করবে। যেমন ওর বাম পাটা যে জায়গা ছিল সেই জায়গা থেকে ও সামনে গেছে, অবশ্যই ও ওর পাটাকে উঠাইতে হয়ে তারপরে গেছে, একটু উঠে তারপরে গেছে, রাইট? যে এই যে এইভাবে
আমারটা কিন্তু অনেক, আমি কিন্তু এরকম স্লাইড করে যায়নি, একটু হইলে উপরে উঠে তারপরে গেছে, ওই জিনিসটাই দরকার। সো এখন আর্কের যেহেতু স্টেপে আসছি, সো এই স্টেপ থেকে এই স্টেপ প্রত্যেকটা জায়গায় দেখবো যে এখানে আমার কি করণীয় আছে। এতক্ষণ আমরা কি কি আছে, স্টোরি টেলিং, অ্যান্টিসিপেশন, ওভারশুট, এই কয়টা জিনিস আছে। এই কয়টার মধ্যে যদি এখানে এই দুইটার মধ্যে লাগে বা আমি চিন্তা করি যে এখানে দেওয়া উচিত, দিলে ভালো লাগবে, তাহলে দিব। তো আর্ক সবসময় আর্কের কাজ করে, আবার আর্কের টাইমে আমি, ধরো এখানে আমার আর্ক লাগতেছে না, এখানে যে মুভমেন্টটা হচ্ছে আর্ক লাগতেছে না, কিন্তু আমি আর্কের টাইমেই ওইখানে একটা ব্রেকডাউনও দিয়ে দিব, যে ওটা কিভাবে গেল, কোন হাত আগে গেল বা কোন হাত পরে গেল, এই জিনিসগুলো। সো এখানে আমি চিন্তা করতেছি যে এখানে আমি চিন্তা করতেছি যে আমার আর্ক ছাড়াও আমার কিছু কিছু শুধুমাত্র পোজ ক্রিয়েট করতে হবে এই জিনিসটাকে কন্টিনিউ করা, যেমন যেমন ওই যে যেটা বললাম যে এইখানে দেখো যে আমি এই পোজ থেকে এই পোজ, ওকে, এই পোজ থেকে এই পোজ, এইখানে যদি আমি আর্ট ক্রিয়েট করতে চাই, আমি আর্ট, এই যে হাতের জন্য আর্ট ক্রিয়েট করতে পারবো, বাট হাত কিন্তু অনেক পরে উঠছে, পা আগে চলে যাচ্ছে, তাই না? ওকে, যে পা আগে এই যে চলে যাচ্ছে, তারপরে হাত এখান থেকে উঠলো, উঠে তারপরে এইভাবে আসছে, কিন্তু আমাদের হাত কি হচ্ছে, আগে থেকে উঠে যাচ্ছে, কারণ এটা লিনিয়ার। তো এই যে লিমিটেড করে দেয়া, যে কোন জিনিসটাকে আমি লিমিটেড করে দিব, সেই জিনিসটা যে এখান থেকে ওর পাটা ঘুরছে কি প্রথম থেকেই নাকি পর থেকে, আরো 3 ফ্রেম পর থেকে, কিন্তু তার আগে বডিটা ঘুরতেছে, ঠিক আছে? এই যে এই জিনিসগুলা, যে এটাকে কি বলতে পারবো আমরা, অফসেটের কথা বলতে পারি, অফসেট হিসেবে চিন্তা করতে পারি যে আমার এই পোজ থেকে আমার নিজের অ্যানিমেশনে পা আগে থেকে ঘুরে যাচ্ছে, এই দেখো, কিন্তু আমার মেইন রেফারেন্সে পা আগে থেকে ঘুরে নেই, উপরের বডি আগে থেকে ঘোরা শুরু করছে। ওকে, তো এই ধরনের কোনো কাজ যদি তুমি করতে চাও, তাহলে এই স্টেপই করবা, আর্ট সহ। আর্টও থাক, আর্ট লাগলে আর্ট দিবা, আর যদি অফসেট করতে চাও অফসেট দিবা, ঠিক আছে? তো আমি এখানে একটা করতে পারি যে ধরো 5 ফ্রেম, 5 ফ্রেম আমি চাচ্ছি যে এই পা গুলো আমার নড়বে না, 5 ফ্রেমে আমার পা গুলো আমার নড়বে না, তাহলে ফার্স্ট পোস্ট থেকে আমি কপি করে এখানে দিয়ে দিলাম। তো আমার কিন্তু উপরে অলরেডি নড়তেছে, তাই না? এবার এখন সব ধরে দিয়ে দিলাম যে এই এই, তারপরে দেখো যে আমার ওই যে পাটা সামনে যাচ্ছে সেই পাটা কিন্তু এখনো ওই যে 10, 11, 12 এখনো কিন্তু পাটা উঠে নেই। কখন থেকে উঠতেছে, মানে গ্রাউন্ড থেকে, কন্ট্যাক্ট থেকে যে ও রিলিজ হচ্ছে সেটা কখন থেকে হচ্ছে, সেটা আমাদের ব্রেকডাউন হিসেবে নিয়ে আসতে হবে বা আর্ট হিসেবে নিয়ে আসতে হবে। তো এই যে এখান থেকে শুরু হচ্ছে, ধরো 15, এইখানে যে আমি একটা কি দিব, সব ধরে কি দিব, দিয়ে আমি জাস্ট এইটাকে আগের জায়গাতে আহ,
আগেরটা আমি এখানে কপি করবো, তার মানে ও এতটুকু পর্যন্ত যাবে না, তাই না? ইভেন আমি এই পাটাও করে দিব, এই এই তার মানে ও এতটুকু সময় ওর উপরের বডি বেশি মুভ করতেছে, কিন্তু এখানে কি আমাদের উপরের বডি বেশি মুভ করতেছে? ও পুরা এই পাশে, মানে ডান পাশে ওর ফুল বডির ওয়েটটা দিয়ে দিচ্ছে। So আমিও তাই করবো, আমিও এখানে এখানে নিয়ে আসবো, এই হাত দুইটাকে ধরে এখানে নিয়ে আসবো, একটু সামনে, বাট এইরকম ভাবে। And এটা একটু এটা না করলে হয়, এইটা দিয়ে করা যায় একটু এইরকম, একটু পাশে সরছিল। এই হাতটা তখনও এই পজিশনটাকে যদি আমি নিয়ে আসি, তাহলে এটা কোথায় গেছে? পেছনে গেছে। So আমরা পেছনে নিই। পেছনে বলতে এইরকম পেছনে, and এটা here মেবি একটু পেছনের দিকে। এটা এই হাতটা কোথায় আছে? সামনের দিকে গেছে ঝুলে। হ্যাঁ, এটাকে তাহলে কোথায় নিব? মেবি একটু এইখানে। তো এটা একটু সামনে, তো এইভাবে এটা একটু পেছনে দেই। আর এইটার এলবোটা এরকম। এটা একটু মেবি একটু এরকম। তো আমরা এইখান থেকে যে এখন দেখি মোটামুটি এটার সাথে মিলতেছে। কারণ কি? কারণ আমি ওই যে লিমিটটা করে দিছি যে এই পাটা এখন পর্যন্ত উঠে নাই, কিন্তু আমরা আগের থেকে উঠতেছি। সো এইটাও আরেকটা ব্রেকডাউন, এবং এই ব্রেকডাউনের সময় আর্কের যখন আমি ব্রেকডাউন করবো তখন এই ধরনের যত অফসেট বা লিমিটেশন করা এই জিনিসগুলো করে ফেলবো। তারপরে আমাদের সুবিধা হবে যে এরপরে এটা হচ্ছে স্লো ইন স্লো আউট, ওই জিনিসটা করতে আরো সুবিধা হয়ে যাবে। তো এখানে এটা সমস্যা করতেছে, তো সমস্যা করুক। এটার যে রোটেশনটা এটা সমস্যা করতেছে, দেখো এইখানে দেখো যে এক্স হচ্ছে 177, 41, 141, এখানে কত? 125, 96, 48, এখানে কত? এখানে আরো কম। তো আমি যদি শুধুমাত্র রোটেট কে কপি করতে চাই আগের ফ্রেম থেকে, তাহলে কি করব? শুধু রোটেট কে আগের ফ্রেম থেকে কপি করব, তাহলে কি করতে হয়? মিডল মাউস ধরে ড্র্যাগ করে, তারপরে শিফট ই, ঠিক আছে?
এর আগে কি করতাম, আগেরটা থেকে পুরা কি ফ্রেম কপি করতে গেলে মিডল মাউস ড্র্যাগ করে টান দিয়ে নিয়ে আসতাম, তারপরে ছেড়ে দিয়ে এস চাপ দিতাম, তাহলে হচ্ছে কি ও রোটেট, ট্রান্সলেট, স্কেল, ভিশিয়ার, কি ভিজিবিলিটি সবগুলোতে দিয়ে দিত। এখন আমি শুধুমাত্র রোটেট চাচ্ছি, সো শিফট ই, ট্রান্সলেট চাইলে শিফট ডাব্লিউ, স্কেল চাইলে শিফট আর, এটা। তো আমি চাচ্ছি যে এই 10 নাম্বার থেকে 15 নাম্বারে আমি এটা রোটেশন ভ্যালুটা কপি করব। সেখান থেকে এখানে আসলাম, শিফট ই দিতে, ওই যে দেখো শুধু শিফট ইটা হয়েছে। শিফট মানে ট্রান্সলেট কিন্তু এখনো ও নেয় নাই, ওর যেটা আছে সেটাই ও আছে। হ্যাঁ, মিডল মাউস দিয়ে ড্র্যাগ করে যেখানে পেস্ট করব সেখানে নিয়ে আসবো, তারপরে ছেড়ে দিয়ে তারপর শিফট ই। এখন এখন আমি চাচ্ছি যে এখানে শুধুমাত্র এইভাবে ঘোরায় দিতে, আর তারপরেও দেখি বাড়তেছে, একটু সমস্যা করতেছে এখান থেকে। কিন্তু এটা করার ফলে এই হাতটা এখন ঠিক আছে এই পাশে। হ্যাঁ, ওইটা পরে করা যাবে, কিন্তু আমি যতটুকুখানি পারি এইখানে এই জিনিসটা করে দেখলাম যে ঠিক হয় কিনা, কতটুকু ঠিক হয়েছে এই জিনিসটা। তারপর এখন এইখানে, এইখান থেকে এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আর্কটা মেনটেন করব। এটা কিন্তু আমাদের নর্মাল ব্রেকডাউন, যে কি অফসেট ব্রেকডাউন বলতে পারি। আর এইখানে কোন জায়গাতে এই করব সেটা আমি দেখি যে কোন দিক দিয়ে আসছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এটাকে কিভাবে ধরি। তো ধরলাম এইখানেই সব ধরে সিলেক্ট করে কি দিলাম। আচ্ছা, কি দেওয়ার পর এখন আমি দেখি যে কি কি হচ্ছে। এই দেখো আমার এই লেগটা মুভ করতেছে, স্লাইড করতেছে, কিন্তু আসলে তো স্লাইড করা উচিত না, তাই না? তো আমি এটা এই স্লাইডটাকে বন্ধ করব। তো এটাকে কি করব, এইটার পজিশনটা কপি করে আনতে হবে আগের ফ্রেম থেকে। সো এইখান থেকে আমি টান দিয়ে এখানে গেলাম, শিফট ডাব্লিউ, হ্যাঁ, এই যে ট্রান্সলেট। এখন আরো শুধু অল্প একটু রোটেট হচ্ছে, বাট ট্রান্সলেট হচ্ছে না এখান থেকে এইটা। হুম, এখানে আবার স্লাইড হচ্ছে, রাইট? এই এইটা মেবি আমি এইভাবে ঠিক করি, খালি এখন রোটেট হচ্ছে। চিন্তা করলাম যে, হ্যাঁ রোটেট তো আমাদের দরকার। এই যে এখানে আবার সামনে স্লাইড হচ্ছে, সো এইটাকে কপি করে এখানে দিয়ে শিফট ডাব্লিউ। এখন হচ্ছে যে আমি এই পাশের পায়ে কাজ শেষ করলাম। এখন এই পাশের পা কি করবে, এই যে এই ব্রেকডাউনে একটু উঁচা থাকবে, একটু এইরকম থাকবে, এই যে একটু একটু এরকম থাকবে, রাইট? একটু এরকম থাকবে। এন্ড এই এটা যে এটা তো হচ্ছে কি আমাদের মেবি পাসিং পোস্ট যদি বলা হয়, তো একটু এই সবগুলো ধরে উপরে উঠায়। হুম, আর কখনো একটু ব্যাকের দিকে ভর আছে।
পাটাকে কিন্তু আমি আগে ঠিক করলাম, আগে আমি বডিটাকে ঠিক করে নিই। বডিটাকে পায়ের উপর বেস করে তারপরে আমি একটু পেছনে সরাইলাম, একটু এদিকে সরাইলাম। হ্যাঁ, এখন দেখি এই, এইখানে আমরা কোন পার্টটা বেশি মুভ করতেছে এখানে? এইটুকের মধ্যে কোন পার্ট বেশি মুভ করতেছে? পা এবং হাত, দুইটাই। সো পায়ের কাজ তো এখানে আহ, ইয়ের কোনো কাজ নাই, মানে আর্ক তো আর করা যাবে না। আর কারণ আমরা দেখতেছি যে এটা মোটামুটি স্লাইডের মতো করেই আমরা নিয়ে যাচ্ছি, একটু উপরে উঠাই, কিন্তু হাতে আমাদের কাজ আছে। তো এখন আমরা ডিসিশন নিব, যদিও আমরা রিয়েল লাইফে মোটামুটি সোজা ভাবে উঠেছি। এই দেখো, আমার আমার হাতটা উঠছে কি হবে, এই যে একদম সোজা ভাবে উঠছে, তাই না? তারপরে যেখান থেকে এইভাবে আসছে। কিন্তু আমি চাচ্ছি না যে আমার মানে অ্যানিমেশনে আমি এরকম সোজা রাখবো, অ্যানিমেশনে আমি আর্কের মধ্যে রাখবো। সো আর্ক আমরা এখন কোন দিক দিয়ে নিতে পারি? এইখান থেকে এখানে মেবি এইভাবে যেতে পারে, কিন্তু এইভাবে তো যাবে না। নিচে তো অলরেডি এখান থেকে মানে, এখন তোমার দরকার হচ্ছে এইটা আর এইখানে। So, এই জায়গাটা কোথায় নিচে বলতেছো যে এইভাবে উঠবে? হ্যাঁ, হাতটা যে এখান থেকে উঠাবা, এইটা কিভাবে উঠাবা? হ্যাঁ, ওইটাই বলতেছি যে দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে গিয়ে এইভাবে উঠে গেলে, আরেকটা ওয়ে আছে হচ্ছে এইভাবে উঠে গেলে। এখন কোনটা বেশি যুক্তিসঙ্গত? অবশ্যই এটা। এইভাবে তো উঠানো যায় না, বা কেউ উঠায় না, বললে এইভাবে উঠায়। ওই জিনিসটাই আমরা করতে হয়। এখন রিয়েল রেফারেন্সে এইভাবে আসে, এইভাবে। কিন্তু আমি অ্যানিমেশনের মধ্যে এইভাবে আসে, এই এই তার মানে এই আর্টটা এইভাবে দিয়ে এরকম করা হয়। তো তখন দেখতে সুন্দর লাগে। আর যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি পুশ করতেছে সেই পার্ট গুলোকে অবশ্যই আর্টের মধ্যে ফেলতে হবে, নয় ভাল লাগবে না। সো এই জায়গায় যে আমি এই দুই হাতের জন্য আর্টটা মেনটেন করাচ্ছি, সরি। এখন আমি যে এই মোটামুটি আমার এখানে কিন্তু ঠিক আছে, হাতটা ঠিক মতো উঠতেছে, যে কোনো ওখান থেকে দেখবা হাত ঠিক মতো উঠতেছে, কিন্তু এখন আমি আর্ক মেনটেন করার জন্য প্রাধান্য দিব হচ্ছে গিয়ে ক্যামেরা ভিউটাকে। ওকে, সো এখন দেখি আমরা এখানে এইটাকে যদি আমি এখানে নিয়ে আসি, আমি কিন্তু আর্কও করতেছি, আবার আহ, আগের ফ্রেমটাকে কিন্তু ফেভারে করতেছে স্পেসিং এর দিক থেকে। দেখো, এই যে এটা, হ্যাঁ, স্লো আউট হচ্ছে। আর্কের মধ্যে আমি স্লো আউটেরও কাজ করে ফেলতেছি। আবার আমি চাচ্ছি যে ওইটা এরকম হোক, মানে এই কারণে এই এই আরেক এইরকম রাখতে পারে। আর এটাকে ড্র্যাগ করবে হচ্ছে এইভাবে।
রিস্ট ড্র্যাগ হবে, হ্যাঁ, এরকম ভাবে ড্র্যাগ হবে। মোশন সব সময় এটা চিন্তা করবো যে এরকম করতে গেলে ওই- এদিকে করতে গেলে একটু এরকম ভাবে, এটা এরকম হবে, এটা এরকম ভাবে, এটা এরকম ভাবে, আবার যদি এদিকে আনি তাহলে এরকম ভাবে। এই জিনিসগুলা সব সময় ক্লিয়ার করতে হবে। তো এইখানে এটা হয়েছে, এবং আমি পার্সপেক্টিভেও যা দেখে আসি যে ঠিক আছে কিনা সব। ওকে, আমি এইভাবে চাচ্ছি। এবার আমি ওই হাতটাকে ধরলাম, ধরে এখানে এই এবার এটার রিচটাকে দেখি কিরকম করা যায়। মেবি এইরকম, এইরকম। এখন আমি এরকম এরকম করে তো লাভ নাই, কারণ যে ভিউতে আছে এটা, এইটা এরকম কিনা বা এরকম কিনা এটা আমরা দেখবো। সো ড্র্যাগ করতেছে নিচের দিকে। ও আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে এই দুইটা ক্লেভিকল দেখো যে আগে থেকে উঠে যাচ্ছে, যেটা ওঠার কথা না। সো এই দুইটাকে আমরা এখানে থেকে কপি করে এখানে শিফট ই দিয়ে দিতে পারি। এবার এখান থেকে এই যে উঠতেছে, এই এখন এখান থেকে তারপরে এই নিচে যাচ্ছে, তাই না? ওভারশুটে যাচ্ছে। ওভারশুটে এইখানে আমরা একটা চিন্তা করতে পারি যে পুরো বডিটা একটু নিচ হয়ে তারপরে মেইন জায়গায় যে তারপর থাকবে ওভারশুট হয়ে। এই এখন কি হয়েছে, উপর থেকে আসতেছে, তাই না? ওই যে উপর থেকে আসছে। আর এই জায়গাতে আমরা আরেকটা কাজ করতে পারি, বডিটাকে ট্র্যাক করতে পারি। মেবি এখান থেকে এটা ট্র্যাক করতে পারি, মাথাটাকে। তো এইখানেও ড্র্যাগ থাকতে পারে যে এরকম করে, মেবি এইটাও ট্র্যাক থাকতে পারে। এই যে এবার যদি আমি নিচের এইখান থেকে তারপরে এইভাবে উঠি, তাহলে জিনিসটা ভালো লাগবে যে এইভাবে। সো এই জায়গায় আমি সব ধরে একটা টি দিলাম। এই জায়গাতে আমরা একটু ড্র্যাগের বিষয়টা নিয়ে আসবো, মেবি একটু এরকম। হয় এইভাবে আসা যায়, হয় এইভাবে আসা যায়, অথবা এইভাবে যাওয়া যায়। কোনটা করবো ওইটা একটু চিন্তা করতেছি। এই জায়গাতে একটা জিনিস করি, আগেরটা। এইখানে আমার কাছে মনে হচ্ছে এটাকে একটু এইরকম করবো। তাহলে আর্টটা ঠিক থাকবে। তো এইখানে দিয়ে
এখন এটাকে যদি আমি নিচে দিয়ে দেই, করে দেখি কেমন হয় যদি নিচে, আমি এখনো জানি না যে কিরকম লাগবে। সো যেহেতু মাত্র একটা ফ্রেম আমি একবার উপর থেকে করে দেখব, আবার নিচ থেকে করে দেখব, সো খুব বেশি চেঞ্জ আমার করতে হবে না। সো এটা করে দেখা যায় যে এইখান থেকে এরকম ভাবে যায় উপর উঠা যায়। এটা হয়। অথবা ড্র্যাগ, মানে আন্ডু করে উপর থেকে এটা নিয়ে আসতে পারি যে ও এখনো এরকম আছে, মেবি এরকম আছে। ও, হাতের বেলায় হচ্ছে গিয়ে এটা কিভাবে যাবে? হাত তো এখন এইভাবে আসলো, তারপরে এইখানে যাবে কিভাবে? একটু উপর থেকে, রাইট? এইরকম ভাবে উপর থেকে এইভাবে। একটু বেশি না। এবার এইটাও দেখি। এটাকে একটু এরকম। ওকে, এইভাবে আপাতত রেখে তারপরে দেখি যে এখানে তো লম্বা একটা টাইম, কিন্তু আসলে তো এরকম করে তারপরে উঠে বসছে। একটু তাড়াতাড়ি উঠবে, তারপরে আস্তে ধীরে স্লো ইন হয়ে যাবে। সো এই স্লো ইনটা আমরা এরকম করতে পারি যে আমরা চিন্তা করতেছি যে 42 তে আমাদের ফুল অ্যাকশনটা শেষ হয়ে যাবে, তারপরে 42 থেকে 51 স্লো ইন হোক। তো কতটুকু স্লো ইন করবো সেটা হচ্ছে কথা, যে এখানে আমরা আমাদের তো কি আছে, লিনিয়ার আছে। এই লিনিয়ারটা আমি চিন্তা করতেছি, এটা হচ্ছে কি আমাদের লাস্ট পোজ। লাস্ট পোজে ধরো যে এইটুকু, এখানে খুবই সামান্য ডিস্টেন্স না লাস্ট পোজের সাথে? ধরো 46। এটারে যদি আমি এখন কি দেই, তাহলে এখানে যতটুক ডিস্টেন্স, টাইম কম, ডিস্টেন্স কম টাইম কম, রাইট? এই পাশে ডিস্টেন্স বেশি, টাইমও বেশি। এখন আমি যদি এইটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি, তাহলে কি হয়ে গেল? এখানে ডিস্টেন্স কম টাইম বেশি, তার মানে স্লো ইন হয়ে গেল। ওকে, তো এবং এই জায়গাতে এখন আমি যদি এটাকে আরেকটা ফ্রেম পরে নেই, এই মাঝখানে একটা ইন বিটুইন করার জন্য, যে এইখানে এটা তখনও এরকম, এটা তখনও একটা এরকম, তাহলে কি হবে? এই যে এইভাবে উঠবে। বুঝতে পারছিস? হ্যাঁ। আর এই হাতগুলা কি হবে? এখান থেকে আর্কে গেছে, এরপরে এটা আর টু আর্ক। দেখছো এই হাতটাকে একটু এইরকম,
অল্প, একদম সামান্য। এবং এই হাতটা তো তাই করবো। এই আসলো, তারপরে এটা একটু ভিতরে, তারপরে উপরে যে, তারপরে তো এইখানে, এখানে মেবি এরকম, এখানে মেবি এরকম। এখন যদি আমরা এখানে একটা সেভ দিই, এখন যদি আমরা এই সব ধরে এখানে যাই, এখানে যে আমি স্মুথ দিয়ে দিই, হ্যাঁ, অ্যান্ড ফার্দার কেসে যদি আমার কোনো আরো কি অ্যাড হইতে পারে, তো আমি এই অ্যানিমেশনে যে লিনিয়ারটাকে অটো, এটাকে অটো, দুইটাই অটো করে রাখবো, সেভ। এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। তো এই লাস্ট স্টেপে যেটা করব যে সব ধরে এডিট, এডিট বাই টাইপ, স্ট্যাটিক চ্যানেল হওয়ার পরে এখন আমরা মেবি এই থ্রো চেক আপ করার জন্য আর কি, যে মেইন বডি, মানে আপার বডির মেইন কন্ট্রোলটা, তারপরে এইটা, এরকম একটা দুইটা একটা করে আমরা জাস্ট দেখে যেতে পারি যে কি অবস্থা। ধরো যে এখানে একটু এইভাবে গেছে, তো মেবি এটা উপরে থাকতে পারে, হ্যাঁ। এখানে এইভাবে চলে গেছে, এটা তুমি যদি চাও যে এটা আসলে কি হবে, এটা কি আমি আর একটু এভাবে রাখবো, বুঝতে পারছি। তারপরে জি এক্সিসে যে আমরা যাচ্ছি এখান থেকে এইভাবে চলে যাচ্ছি, তারপরে এইভাবে যাচ্ছি। তো এইটা কি আমি এখানে ঠিক করলে ভালো? ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, ফুল বডিটা এইরকম নিচে পড়লো, এই যে এরকম, এই, তো এই যখন এইখানে আসলো, তারপরে নিচে নামলো, এটা হচ্ছে ওভারশুট। ওকে, মেবি ওভারশুটের সময় ও আর একটু সামনে গেছে, তারপর ও একটু এইভাবে এসে এই এই জায়গাটা খেয়াল করো, একটু সামনে যে ব্যাকে এসে এরকম করবো। অ্যান্ড এই জায়গাটা তুমি যদি ওয়াইতে যাও, আর একটু এখান থেকে নিচে নামলো, তারপরে ও পেছনে যাচ্ছে না, আর একটু যদি করে, বুঝতে পারছি মেইন মেইন জায়গাগুলো, যে এইভাবে আসলো, হাতগুলো এরকম হইলো, বডিটাও একটু এইভাবে আসলো, এই কয়েকটা জিনিস করলে সুন্দর হইতে থাকবে। বাট এই জিনিস না করলে যে মানে চলবে না তা না, সেটা দিয়েও চালানো যায়। কারণ যে বেশি টাকা দেবে তার জন্য বেশি কাজ করে দিবা, এরকম আর কি। আর নিজের জন্য অবশ্যই বেশি কাজ করবা সবসময়, নিজের কাছে তো আর টাকা পাওয়া যায় না। So, হ্যাঁ, ব্যবসা, ওইটা হচ্ছে ইনভেস্ট।
এই জিনিসগুলো দেখবা। সবকিছু দেখার পরে তারপরে আমরা এগুলো এখনো যে আহ, এই জিনিসগুলো আরো স্মুথ করলে তাহলে জিনিসটা আরো ভালো ভালো হয়ে যাবে। আমি কিন্তু ওর কাছ থেকে মানে আমরা এই জিনিসগুলো দিছি, এই জিনিস কিন্তু আমার নিজের রেফারেন্সে ছিল না। সো আমাদের রেফারেন্স কি কি কাজে লাগবে? এক হচ্ছে পোজ গুলা, এবং পোজ গুলা নিয়ে আমরা আরো এক্সাজারেশন করবো, আর্ক গুলা ক্রিয়েট করবো। আরেকটা হচ্ছে গিয়ে এই যে ওভারল্যাপ, টাইমিং, তারপরে আর্ক, এই জিনিসগুলো। এই হচ্ছে গিয়ে আজকের ক্লাস।